এভাবেই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করার পর তা রীতিমতো ভাইরাল। শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে পূজা করে পুরোহিত নিয়েই বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে স্বাগত জানান অস্থায়ী স্পিকার তাপস রায়। এর আগে প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভারতের সংবিধানের জনক বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিধানসভার নিজ কক্ষে যান শুভেন্দু অধিকারী। এরপর অধিবেশন কক্ষে প্রথম বিধায়ক হিসাবে ভবানীপুর আসনের হয়ে শপথ নেন শুভেন্দু। তিনি দুটি আসনে জিতলেও নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন। ধরে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসনটি। মুখ্যমন্ত্রীর পরই একে একে শপথ নেন ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এরপর অন্যান্য জেলার বিজয়ী বিধায়করা শপথ গ্রহণ করেন। বুধবার উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৪৩ জন বিধায়ক শপথ নিচ্ছেন। আগামী বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম সহ বাকি জেলার বিজয়ী বিধায়করা শপথ নেবেন। সাধারণত বিধানসভার অস্থায়ী স্পিকার হিসেবে রাজ্যের প্রবীণ সংসদ সদস্যকে বেছে নেওয়া হয়। মঙ্গলবার এই অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির বিধায়ক তাপস রায়। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার দায়িত্ব সামলাবেন। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে স্থায়ী স্পিকার নির্বাচনের ভোট। এই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন অস্থায়ী স্পিকার তাপস রায়। তানভীর জনি, এখন বিশ্ব।